কি বলছেন কি আপনি? আমরা একজন ক্রিমিনালকে বাড়িতে লুকিয়ে রেখেছি? দেখ শুভ, কি বলছে এরা? আমরা বারণ করছি তাও জোর করছেন। আচ্ছা শুনুন শুনুন, আমি একটা কথা বলি যে আমার ছেলের নাম আদ্রিত রয়, তুফান না। তুফান বলে কাউকে আমরা চিনি না। ওসব বলে কোনো লাভ নেই, বুঝেছেন? অনেক কষ্টে এই তুফানকে আমরা হাতে পেয়েছি, ওকে আমরা অ্যারেস্ট করবই। আর যদি আপনারা যদি আমাদের বাধা দেন না, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। পুলিশের কাজে বাধা দেওয়াটাও কিন্তু একটা অপরাধ, সেটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। হ্যাঁ, সময় এবার কি হবে? এরা তো মনে হয় তুফান ভাবছে। আমি দেখছি, তুমি কিছু বলবে না। দাঁড়াও। লুক হিয়ার অফিসার, আই টেল ইউ ওয়ান থিং। আপনার না কোথাটা ভুল হচ্ছে। ওর নাম আদ্রিত রয়। হ্যাঁ, আমার ছেলেও। শুনুন, কে আদ্রিত আর কে তুফান সেটা না কোর্টে গিয়ে প্রমাণ করবেন, কেমন? এখন আমরা তুফানকে আমাদের সঙ্গে থানায় নিয়ে যাব, বুঝেছেন? চলো, এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো। 1 মিনিট অফিসার, আমার কিছু কথা আছে। বলো। ও যে তুফান সেটা তো আপনারা প্রমাণ করতে পারেননি, কিন্তু ও যে আদ্রিত রায় সেটা আমরা প্রমাণ করে দেবো। ওর পাসপোর্ট, ওর আর যা যা ডকুমেন্টস আছে, এতদিন ও নিউ ইয়র্কে থাকতো, আমরা রিসেন্টলি এখানে শিফট করেছি, এবং সেই সম্পর্কিত যাবতীয় যা তথ্য প্রমাণ যা যা আছে সেগুলো কিন্তু আমরা আপনাকে দিয়ে দেবো। এক্স্যাক্টলি শুভ, এটা আমার মাথায় তো আগে আসেনি। বর্দা ভাই পাসপোর্ট, সিটিজেনশিপ কার্ড সবই তো আমার কাছে আছে। মানে বর্দা ভাই তো ব্যবসার কাজে আমার কাছেই দিয়ে রেখেছে। তাহলে হা করে দেখছিস কি? যাকে নিয়ে আসছি। ওসব করে কিছু হবে না। আপনি কিন্তু শুধু আমাদের সময় নষ্ট করছেন। শুধুমাত্র সন্দেহের বশে কি কাউকে অ্যারেস্ট করা যায়? একজন দেশের নাগরিককে এভাবে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া যায় বলে তো আমি জানি না। মানে প্রমাণ ছাড়া আপনারা কিন্তু কোনো স্টেপ নিতে পারেন না। এই যে ইন্সপেক্টর, বর্দা ভাই ডকুমেন্টস আপনি চেক করেন। কেসটা কি হলো বোঝা যাচ্ছে না তো। একই রকম দেখতে, অথচ আলাদা লোক। কি অফিসার, এবার এটা প্রমাণ হলো তো যে ইনি আদ্রিত রায়? আর আপনারা তো এটা প্রমাণ করতে পারছেন না যে ওই তুফান, তাহলে তো ওকে আর গ্রেফতারও করা যাবে না, তাই না অফিসার? ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু এটা ভাববেন না যে এটা পুরোপুরি মিটে গেল। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের ওপর আমাদের নজর থাকবে, বিশেষ করে এই আদ্রিত রায়ের ওপর। তুমি কি খেলা খেলছো সেটা বুঝতে আমাদের আরেকটু টাইম লাগবে, তারপর দেখছি কিভাবে তুমি বেঁচে থাকতে পারো। হ্যাঁ, এই আদ্রিত রায় এসেছে। হ্যাঁ, নজর রাখুন, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে নয়, বাড়ির বাইরে থেকে। আর যেদিন প্রমাণ পাবেন যে এই আদ্রিত রয় নয়, আমাদের বাড়ির ছেলে নয় তুফান, সেই দিন আসবেন, বুঝতে পেরেছেন? আইন বলে একটা জিনিস আছে। চলো। মহা বিপদ হলো। পুলিশ সারাক্ষণ আমার তুফান ভেবে আমার উপর নজর রাখবে অলওয়েজ। ধারাবাদি, শান্ত হও। পুলিশের কাছে আমরা প্রমাণ করে দিয়েছি যে তুমি আদ্রিত রায়। ওরা তো আর যাই হয়ে যাক না কেন, এটা তো প্রমাণ করতে পারবে না যে তুমি তুফান। আর আদি যাই হয়ে যাক, আমরা কিন্তু কোনো অবস্থাতেই তুফানের কথা পুলিশকে বলতে পারবো না। আজকে তুফান ছিল বলে আমি তোমাকে উদ্ধার করতে পেরেছি ওই মোহনার জাল থেকে, নাহলে আমি সত্যিই জানি না কি হতো। সেই ছোট্ট থেকে আমার হাতের হালুয়া তোর ফেভারিট, তাই তোর জন্য আজকে বানালাম। দেখ তো কেমন হয়েছে।
আসছি আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি চুপচাপ বস তুই। তুফান কাকাশ বাইরে নিয়ে যাবে চল কাঁদিস না তোর তুফান কাকা তোকে বাইরে নিয়ে যাবে ঠিক আছে হে ভোলে বাবা ওই হেবি একচু কামাইরি যাকে দাও যাকে দাও ছাপ্পার ফাড়কে দাও ওই বাগাল ফলটা এত ভালো একটা ফ্যামিলি দিয়েছো এত সুন্দর বাচ্চা এত মিষ্টি সিস্টার ভাই বোন সব বাপ মা সবকে ঢেলে দিয়েছো ওকে আমাকে কি দিলে হ্যাঁ ফাটা কপাল শুধু থোবড়া কাটিংটাই সেম দিলে কপালটা যদি একটু সেম টু সেম দিতে তাহলে জীবনটাই আলাদা হতো আর কি হচ্ছে বলো তো বাড়িতে? পুলিশ এসে যা নয় তাই বলছে। কি জানি বাবা, আমি তো বুঝতে পারছি না সত্যি তো কি হচ্ছে এটা। হ্যাঁ, একটা জল জানতে ভালো মানুষকে জেল খাটা আসামি বানিয়ে দিল। কি আশ্চর্য, তোমরা পুলিশদেরকে কি স্টুপিড ভাবো? মানে এমনি এমনি এসে তো বলবে না, নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে তারা। কি বলছিস কি ডোনা? কোনো একটা খবর পেলেই পুলিশ বাড়িতে চলে এসে হামলা করবে নাকি? যাচাই করবে না একবারও? বেশ, তাহলে যাদের জন্য হচ্ছে তাদেরকেই কোয়েশ্চেনটা করো। যেরকম এই শুভদিয়া দাদাভাই কোথায় চলে গেছিল কাউকে কিছু না জানি, বাড়ির সবাই যে ওদের জন্য এত টেনশন করছিল একবারও ভেবে দেখেছে ওরা আসলে বাড়ির সবাইকে টেনশন না দিয়ে থাকতেই পারে না? না না আসলে মানে আমরা মর্নিং ওয়াকে গেছি। ডোন্ট মাইন্ড মি সেইং দাদা ভাই, তুমি আর শুভদি যতবার ঘুরতে বেরিয়েছো না, বাড়ির সবাই নাজেহাল হয়ে গেছে। কিছুই না, মিনিমাম বাড়ির কাউকে তো ইনফর্ম করে বেরোতে পারো তোমরা, যাতে কেউ টেনশন না করে। অবশ্য আমি আর বেশি কিছু বলবো না। আমি আবার তাদের আদরের শুভকে এত কিছু বললে সবাই তো আমার উপরেই রেগে যাবে, আমাকেই কথা শোনাবে। আমি ডিসাইড করে নিয়েছি আমি এসবের মধ্যে আর থাকবোই না। মা আমার ভুল হয়ে গেছে, তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছি। বাবা তোমার শরীর ঠিক আছে? আমার হ্যাঁ 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 বাবা তো ঠিকই আছে সকাল থেকে। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। কি